নমস্কার, কেমন আছেন সবাই? আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে রেসিপি চিংড়ি মাছের মালাইকারি। আমি আজকে চিংড়ি মাছের মালাইকারি বানাবো নারকেলের দুধ ছাড়া। নারকেল বাড়িতে না থাকলে এইভাবে আমার মতো আপনারাও একবার করে দেখতে পারেন। নারকেল কাটাকাটি বাটাবাটি ঝামেলা ছাড়াই। তো চলুন দেখে নেওয়া যাক। প্রথমে মাছগুলোকে আমি পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি অল্প লবণ, তার সাথে হাফ চামচ মতো হলুদ গুঁড়ো। এই লবণ আর হলুদটাকে দিয়ে ভালো করে মাছের সাথে মিশিয়ে নেব। চিংড়ি মাছগুলো মাখানো হয়ে গেছে। এখন একটা কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি কিছুটা সরষের তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে। এখন মাছগুলো একে একে দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছ ভাজতে বেশি সময় লাগে না, খুব তাড়াতাড়ি কিন্তু চিংড়ি মাছের গায়ে কালার চলে আসে। আর বেশি ভাজলে চিংড়ি মাছ শক্ত হয়ে যাবে। এখন আমি মাছগুলো উল্টে নিচ্ছি। এই রকম সুন্দর কালার চলে আসলেই কিন্তু হয়ে যাবে। 2 থেকে 3 মিনিটের মতো ভাজলেই হয়ে যায়। এখন আমি এই চিংড়ি মাছগুলোকে তুলে নিচ্ছি। মাছ ভাজা হয়ে গেছে। আমি এই তেলের মধ্যে আবার কিছুটা সরষের তেল দিয়ে দিচ্ছি। এবার এই তেলের মধ্যে গোটা গরম মশলা, তেজপাতা ফোড়ন দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দেওয়ার পর খুব ভালো করে কিন্তু ভেজে নিতে হবে। একদম সোনালি কালার না আসা পর্যন্ত ভাজতে হবে। তবে খেয়াল রাখতে হবে যাতে পেঁয়াজটা পুড়ে না যায়। তো দেখুন, এখানে আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি আদা রসুন কাঁচা লঙ্কা বাটা। আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত ভেজে নেব। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো বাটা। টমেটোটা কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পর দিয়ে দেব স্বাদ মতো লবণ, হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো আর কালারের জন্য হাফ চামচ কাশ্মীরি মরিচ দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। এবার ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। দেখুন, আমার মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। মশলার থেকে তেলও ছেড়ে গেছে। এখানে দেখুন, একটা বাটির মধ্যে 1 কাপ গরম জল নিয়ে নিয়েছি। আর তার মধ্যে আমি কিছুটা গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। এবার এই দুধটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এখানে আমার দুধটা একদম রেডি হয়ে গেছে। মশলাটা আবারও একটু নেড়ে নিয়ে তৈরি করা দুধটা দিয়ে দেব মশলাটার মধ্যে। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছগুলো। এখন চিংড়ি মাছগুলো ভালো করে মশলার মধ্যে মিশিয়ে নিয়ে গ্যাসের আঁচটা মিডিয়াম রেখে 6 থেকে 7 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দেব। 6-7 মিনিট পর আমি ঢাকাটা খুলে নিচ্ছি। তো দেখুন, তেলটা একদম সুন্দরভাবে ছেড়ে গেছে। আর চিংড়ি মাছের মালাইকারিও কিন্তু একদম রেডি। আমি সব শেষে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে চিনি, একটু গরম মশলা আর হাফ চামচের মতো ঘি। সব কিছু দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে গ্যাসটা বন্ধ করে দেব। তৈরি হয়ে গেল আমার সহজ আর দারুণ টেস্টি চিংড়ি মাছের মালাইকারি। এইভাবে আপনারাও অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখবেন। খেতে কিন্তু কোনো রকম তফাৎ পাবেন না। নারকেলের দুধ দিয়ে বানালে যেমন লাগে খেতে, আর এইভাবে বানালেও ঠিক একই রকম লাগবে খেতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।
আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক করে দিন।